হঠাৎ করেই টি-টোয়েন্টিতে দুর্দান্ত বাংলাদেশ, হঠাৎ করেই টি-টোয়েন্টিতে বদলে যাওয়া বাংলাদেশ, হঠাৎ করেই টি-টোয়েন্টিতে ভয় ডরহীন বাংলাদেশ। কিভাবে এমনটা হলো? এই প্রশ্ন আসতেই পারে। ভারত সফরে সৌম্য ছিলেন না, শামীম ছিলেন না, ছিলেন না মাহিদি, এবং সেই জায়গাতে জাকের ছিলেন, কিন্তু জাকের সব ম্যাচ খেলবেন কিনা সেই শঙ্কা ছিল। এই চারটা পরিবর্তন আমার কাছে মনে হয় বড় হয়ে দেখা দিয়েছে এই টুর্নামেন্টে বা এই সিরিজে, এবং সেখানে ফল এসেছে, এবং সেই তিনজনই কিন্তু পারফর্ম করেছেন সিরিজ জয়ে। তারপরে বলবো যে এটা কিন্তু খুব বড় একটা পরিবর্তন না। এই সেট আপ নিয়ে বাংলাদেশ দল খেলছে, এই প্লেয়ার গুলো ঘুরে ফিরে খেলছেন, কিন্তু তারপরেও আগে পরিবর্তন ছিল না, এখন পরিবর্তনটা এসেছে কেন? দেখুন, বিশ্বকাপে বাংলাদেশ দল খেলেছে, মনে হয়েছে যে দলের মধ্যে একটা খাপছাড়া ভাব ছিল। ভারত সফরে খেলেছে, ভালো করতে পারেনি, এখানে পরিবর্তন এসেছে। এবং বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম একটা কথা বলেছিলেন যে এই দলের মধ্যে ইউনিটি আছে, এই দলের মধ্যে স্পিরিট আছে, যেটা আগে দেখা যায়নি। আমার মনে হয় সেখানেই বদলে গেছে বাংলাদেশ দল। ভয় ডরহীন খেলছে, কিছু হারানোর ভয় নেই, খুব বেশি কিছু পেতে হবে সেই রকম চাপ নেই, একেবারে চাপহীন খেলছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টিমটার সেট আপ। আমার মনে হয় যে এই টিমের সবচেয়ে সিনিয়র সৌম্য সরকার, 32 বছর বয়স, 31 বছর বয়স লিটন দাসের, বাকিদের বয়স 22, 23, 25, 28 অথবা 30। এই যে ইয়াং লুক বাংলাদেশ, এই যে ভয় না থাকার বাংলাদেশ, এটা কিন্তু সেখান থেকেই তৈরি হয়েছে। যখন সবাই সেম ভাবে অবদান রাখছেন, যেখানে সবার মতামত আছে, সবাই নিজের মতো খেলতে পারেন, সেই জিনিসটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, হয়তোবা নেক্সট সিজে খারাপ করলে আবারও কথা উঠবে যে ইয়াং টিম, অনেক কিছু খারাপ যাচ্ছে, তারপরেও এটাই বাংলাদেশের সেরা টিম, এটাই বাংলাদেশে এখন সেরা টিম, এর থেকে বেশি বিকল্প নেই। হ্যাঁ, বলতে পারেন যে নতুন যারা তৈরি হচ্ছে তাদের কি হবে, হ্যাঁ যারা আন্ডার 19 থেকে এসেছেন, জিসান, আরিফুল, রাব্বি অথবা শিবলি যারা রয়েছেন, তারাও তো আসবেন, তারাও তো প্রক্রিয়া মেনে আসবেন, কিন্তু এই সময়টাতে এটাই সেরা টিম, এবং এই টিমটাকে মনে হয় বিশ্বকাপের জন্য তৈরি করা উচিত। আহ বিশ্বকাপ হবে ভারতে, এবং সেই জন্যই তৈরি করা উচিত। যখন হৃদয়, মুস্তাফিজ এবং শান্ত ব্যাক করবেন, তখন কে বাদ পড়বেন সে একটা শঙ্কা বা মধুর সমস্যায় পড়তে পারেন নির্বাচকেরা। তারপরেও বলবো যে এই টিমটা এই পুলটায় রাখা উচিত। দেখুন, শান্তকে নিয়ে একটা সংকট তৈরি হতে পারে যে শান্ত থাকবেন কি থাকবেন না, বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক। তারপরে বলবো কেন, কারণ শান্ত প্রথম দিকে সেট হতে সময় নেন। পাওয়ার প্লেতে যখন কোনো ব্যাটসম্যান আউট হয়ে যান, যখন ওপেনারদের মধ্যে কেউ চলে যান, তখন শান্ত আসেন এবং স্লো খেলেন। প্রথম 10 থেকে 12 বল খুবই স্লো খেলেন, ওই 12 বলে কিন্তু অনেকটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। সেই জায়গাতে শান্ত নিজেকে চেঞ্জ করবেন কিনা, নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন কিনা, নাকি এইভাবেই থাকবেন, সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকে। এবং এই অবস্থা থাকলে তাকে দলে রাখা হবে কিনা, সেটাও কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে থাকবে। কারণ হৃদয় তার হার্ড হিটিং অ্যাবিলিটি দেখিয়েছেন, তার দলে থাকা অনেকটা নিশ্চিত, সাথে মুস্তাফিজ তো থাকবেনই। শান্তর জন্য একটু শঙ্কা হয়ে গেল, তারপরে বলবো শান্তও থাকবে। এবং এই সেট আপটাই বাংলাদেশের জন্য বড় ভালো একটা সেট আপ। এবং এই সেট আপ ধরে রেখে বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করবে কিনা বিসিবি, নাকি আরো পরিবর্তন আসবে দ্রুত আগের মতো, সেটাই দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।